নমস্কার। আজকে শুক্র গ্রহ নিয়ে আলোচনা করব। শুক্র গ্রহ হচ্ছে আমাদের বৈভবের কারক গ্রহ, গ্ল্যামারাসের কারক গ্রহ, উন্নতির কারক গ্রহ। শুক্র হচ্ছে ডেভেলপিং এর কারক গ্রহ, অবশ্যই ডেভেলপমেন্টের কারক গ্রহ। শুক্র হচ্ছে আপনার সৌন্দর্যতার কারক গ্রহ, রিলেশনের কারক গ্রহ। শুক্র যদি আপনার বাচ্চাটা সুন্দর থাকে, আপনাকে অল্প বয়সে ডেভেলপ করবে। সুতরাং এই শুক্র ট্রানজিট হয়েছে 9th অক্টোবর, 9th অক্টোবর শুক্র ট্রানজিট 10টা 38, সকাল 10টা 38 শুক্র কন্যা রাশিতে গমন করে। কন্যা রাশিতে শুক্রকে বলে আপনার নিচস্থ, কিন্তু এখানে শুক্র নিচস্থ হতে শুক্র নিচভঙ্গ রাজ্য তৈরি করেছে। শুক্র কম বেশি 23 দিন অন্তর অন্তর তার ট্রানজিট হয়। 23 দিন অন্তর শুক্র ট্রানজিট। শুক্র এই যে বুধের ঘরে অর্থাৎ কন্যা রাশিতে ট্রানজিট করেছে, অর্থাৎ আপনার জন্য কি প্রভাব বিস্তার করে। কিছু কিছু রাশির জন্য চ্যালেঞ্জিং সিচুয়েশন হবে, কিছু কিছু রাশির যথেষ্ট ডেভেলপ দেবে, এবং কিছু একটু সতর্কতা অবলম্বন করতে হবে। এই যে শুক্রের ট্রানজিট আপনার কন্যা রাশিতে করছে আগামী 22 দিন বা 23 দিন এখানে থাকবে, তার যে পজিটিভ বা নেগেটিভ ইম্প্যাক্ট আপনার রাশির ক্ষেত্রে সেটা অবশ্যই আপনার জানার রাইট আছে। তার জন্য কি করতে, অবশ্যই আমার এই চ্যানেলটা আপনার সাবস্ক্রাইব করে রাখতে হবে, নোটিফিকেশন বেলটা অন করে প্রত্যেকটা গ্রহ রাশির ট্রানজিট বলুন বা আদার্স উপাচার বলুন, সমস্ত প্রোগ্রাম আপনারা আমার রাশিতে পেয়ে যাবেন। এবার বলবে আপনার শুক্র ভালো না মন্দ আপনি বুঝবেন কি? আপনাদের ডেট অফ বার্থ জানা নেই বা ডেট অফ বার্থ জানা আছেও, আপনি কি করে জানেন শুক্র কোন ঘরে উচ্চস্থ, বা শুক্র কোন নক্ষত্রে থাকলে কত ডিগ্রি থাকলে আপনি উচ্চস্থ? তাহলে কোনো প্রপার অ্যাস্ট্রোলজি যেতে হবে, নইলে আপনার নিজেকে অ্যাস্ট্রোলজি শিখতে হবে। আপনার ডেট অফ বার্থ না থাকলে আপনি হাতটা দেখে দেখুন, হাতে এই জায়গায় শুক্রের সিচুয়েশন, শুক্র এই সিচুয়েশনটায় আপনার কেমন আছে, শুক্র এই সিচুয়েশনে আপনার কেমন আছে সেটা আপনার দেখতে হবে। শুক্র যদি ভালো থাকে আপনাকে অল্প বয়সে ডেভেলপ করবেন, আপনার অল্প বয়সে বিয়ে হয়ে যাবে, আপনার আর্থিক জায়গা ডেভেলপ করবে, আপনি একাধিক ইনকাম করবেন, ব্যবসা বলুন, চাকরি বলুন, আপনি ফরেন যাওয়া বলুন, সবই শুক্র দেবে। শুক্র বৈভবের কারক গ্রহ, উন্নতির কারক গ্রহ, অর্থের কারক গ্রহ। যা শুক্র ডেভেলপে তার কিছু প্রয়োজন হয় না। আপনার একাধিক রিলেশনে আপনি জড়িয়ে পড়বে শুক্র যদি ভালো থাকে, আপনার সবাই ভালো হবে, আপনার কনভিন্সিং পাওয়ার ভালো হবে, মুখের ভাষা ভালো হবে, আপনার আপনি যে কোনোকে ইমপ্রেস করতে পারবেন, আপনি ভালো পোস্টে ভালো পদে জব করতে পারবেন। সে ভালো পদে চাকরি রবিটাও দরকার হয়, কিন্তু আপনার মধ্যে রবি ভালো বিষয় আপনার মধ্যে একটা ঔদ্ধত্য আছে, কিন্তু শুক্র ভালো, আপনি লোককে ভালোবাসা দিয়ে জয় করে নিতে পারবেন। এই শুক্র তার যখন নিচ রাশিতে নিচভঙ্গ রাজ্য তৈরি করছে, এবং কিছু কিছু রাশিতে শতকতা সে জন্য 12 রাশির ক্ষেত্রে কি এফেক্ট হয় চলুন জেনে নিই। তুলা রাশি, শুক্রের গোচর আপনার জন্য কিছুটা হলেও সতর্ক এবং সংযত থাকতে হবে, কারণ আপনার রাশির অধিপতি শুক্র আপনার দ্বাদশ হাউসে গমন হয়েছে, অর্থাৎ আপনার মধ্যে অনেক বেশি ইমোশনাল ভাবটা আসবে। আপনার পার্টনার আপনাকে একটু ইমোশনালি ব্ল্যাকমেল করতে পারে, সেগুলো আপনাকে একটু সতর্ক থাকতে হবে। বা আপনি যদি এক্সট্রা কোনো রিলেশনে জড়িত থাকেন, সতর্ক থাকবেন, সেটা কিন্তু আপনার সকলের কাছে ওপেন হয়ে যেতে হবে। সেই গোপনীয়তাটা মেনটেন করতে হবে আপনাকে। আপনি যদি সিঙ্গেল থাকেন, এই সময় কিন্তু আপনার কোনো রিলেশন আসতে হবে, কিন্তু সেটা অবশ্যই যাচাই করে নেবেন। বিশেষ করে আপনি সোশ্যাল মিডিয়ায় যদি কোনো রিলেশন তৈরি করেন বা কোনো ম্যাট্রিমনি এরকম কোনো মাধ্যমে অবশ্যই সেগুলো যাচাই, নাহলে কিন্তু আপনি ভুল লোকের ফাঁদে, ভুল লোকের পাল্লায় পড়ে যেতে পারেন। নতুন কোনো রিলেশন, নতুন কোনো বন্ধু আপনার তৈরি হতে পারে, এবং এই সময় কিন্তু কারোর সাথে আপনার দেখা হয়, আপনার বিয়ে পর্যন্ত গড়িয়ে যেতে পারে। যদি আপনি বিবাহিত হন, এই সময় এক্সট্রা রিলেশন কিন্তু আপনার আসতে পারে। আপনার পূজার প্রতি, আপনার ধর্মের প্রতি, আপনার ছেলের প্রতি ইন্টারেস্ট, বা আপনি হয়তো দেখা হলো পূজার প্রতি এত বেশি ইন্টারেস্ট, হয়তো কোনো বাইরে কোনো যাগযজ্ঞ, কোনো মাঙ্গলিক কাজের জন্য আপনি প্রেশার নিতেই পারে। অর্থাৎ আপনার কিছু কিছু আপনার সতর্ক সংযত থাকতে হবে, শরীরটা নিয়ে সংযত থাকতে হবে। আপনার কোনো কোনো একটু গাইডার ফ্যাক্টর হতে পারে, ইউরিনাল ট্রাবল হতে পারে, স্কিনের কোনো একটু প্রবলেম হতে, আপনার দেখার মধ্যে চেঞ্জ আসতে পারে। এগুলো কিন্তু আপনাকে নর্মাল আমি বলেছি, সুতরাং তা যে সবার ক্ষেত্রে যে নেগেটিভ বা পজিটিভ তা নয়, এগুলো অনেক ক্ষেত্রে ভালো হতে পারে। সেটা আমি সবসময় ভালোই হোক, কারণ কারো কোনো খারাপ, কিন্তু গো রাশির সিচুয়েশন সেই খারাপটা আমাকে আপনাদের কাছে বলতে বাধ্য হয়ে যাবে। অবশ্যই ভালো থাকবেন, অবশ্যই আপনার যে ক্ষতি হবে না। আপনি দেখছেন যে কোনো এরকম কোনো প্রবলেম সাফার করছেন, নেগলিজেন্সি না করে কোনো অ্যাস্ট্রোলজার কনসাল্ট করুন, আপনার প্রপার গাইড দেবে। তাহলে একটা হিরে পড়ে নেবে, একটা যার কোনো তা কিন্তু করবেন, তাহলে কিন্তু উল্টো লস হয়ে যাবে। এমন কিছু উপাচার আছে, সেগুলো করলে আপনি রেজাল্ট পাবেন। ভালো থাকবেন, নমস্কার।